আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের বিষয় হচ্ছে পাইলস বা অশ্বরোগ, যেটি ইংরেজিতে হ্যামোরয়েড বলে। এটি কেন হয়, কারণগুলো কি কি, সেটি আগে জানব। প্রধান কারণ যেটি পাইলস হওয়ার জন্য দায়ী সেটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য। আমরা খুব কম পানি সেবনের মাধ্যমে আমাদের এই কোষ্ঠকাঠিন্যটি হয়। এটি থেকে আস্তে আস্তে হ্যামোরয়েড বা পাইলস বা অশ্বরোগে পরিণত হয়, যেটি খুবই আহ, প্রথম একটি দায়ী কারণ। তারপর হচ্ছে আপনার আঁশযুক্ত খাবার কম খাওয়া, যেমন শাকসবজি, ফলমূল, পানির পরিমাণ কম। তা আমার তৃতীয় নম্বরে যেটি দায়ী সেটি হচ্ছে দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকা, ওয়াশরুমের মধ্যে দীর্ঘ সময় বসে থাকা, যেটি কারণীয় হ্যামোরয়েড বা পাইলস বা অর্শ রোগ হয়ে থাকে। অন্যান্য কারণের মধ্যে যেগুলো আছে, গর্ভাবস্থায়ও এটি হয়ে থাকে, এবং যাদের ওজন আহ, অনেক বেশি তাদের ক্ষেত্রেও এটি হয়ে থাকে। তো এটি অবশ্য বংশ পরম্পরাও হয়ে থাকতে পারে। গেল কারণ। এখন আমরা দেখব লক্ষণগুলো কি কি, এই পাইলস বা অর্শ রোগের লক্ষণগুলো কি কি। এবার আমরা পাইলসের 4টি গ্রেড নিয়ে আলোচনা করব। প্রথম গ্রেড যেটি, সেটি প্রধানত দুটি উপসর্গে দেখা দেবে। একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল যেটি রয়েছে সেটিতে পেইনলেস ব্লিডিং হবে, যেটি ব্যথাহীন রক্তপাত বলে থাকি। আর এক্সটার্নাল যেটি আমাদের উপসর্গে দেখা দিবে, সেখানে আপনার পেইনফুল ব্লিডিং হবে, যেটিকে আমরা ব্যথাযুক্ত রক্তপাত বলে থাকি, এবং সাথে সাথে রক্তনালীগুলো ফুলে যাবে। দ্বিতীয় নম্বর গ্রেড আমরা যেটা বলে থাকি সেটি হচ্ছে আপনার যে মলত্যাগের সময় রক্তনালীগুলো এক্সটার্নালের ক্ষেত্রে ফুলে গিয়েছিল, সেই রক্তনালীগুলো লম্বা হতে হতে বৃদ্ধি পেতে পেতে একসময় দেখা যাবে পাইপ দিয়ে বেরিয়ে চলে আসছে মলত্যাগের সময়, এবং সেগুলো কোনো বল প্রয়োগ ছাড়াই নিজে নিজে এই রক্তনালীগুলো